হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা বলুন তো? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার নাম্বার কোথা থেকে পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন। বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমারও। আমরা তো এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। সব কথা টেলিফোনে হয় না। আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি? আচ্ছা, সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি? কেন? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 2000 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। এই এত সবের কি দরকার ছিল বারে, বলুন তো? আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবাই টাকা খরচ করেছে। যাক, কবে যাব বলুন তো? এই মানে বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পরে যাব, সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। আচ্ছা, তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ। ঠিক আছে, রোববার আসুন। রোববার অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন আমার বাবাও ছুটি নিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে। শুনুন, সকালেই যাব। আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আমাকে খুব পছন্দ জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? আরে সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকেই বেশি পছন্দ। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে শনিবার তাহলে ঠিক টাইমে চলে আসবেন ও কিন্তু। ভালো কথা। চিকেন করবেন না যেন। আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কি না। আপনার চাকরা চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তাই থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সঙ্গে রাত্রিও জুড়ে দিলেন। ও, আপনার নাম শুভ তাই তো? রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। ভীষণ খেলেন, আরও কত কি খাবেন কে জানে। রাখি। খুলছি খুলছি। আসবো? আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আর না গাওয়ার মতনই। উচ্চারণটা একটু ঠিক করবেন, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। আসলে এক্সাইটমেন্টে আমার এরকমই হয় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। এই আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন? পাঞ্জাবি ছিল না?
ছিল, কিন্তু পুরনো। তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আচ্ছা, আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎই হসপিটালাইজ হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। এ বাবা, আমার পার্শে মাছের ঝাল। না না, মা সব রান্না বান্না করেই গেছেন। আচ্ছা আচ্ছা, চলুন বসা যাক। হ্যাঁ চলুন। আচ্ছা, আপনি সেদিনকে এক্স্যাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে ধরুন 27,000 মতন। পে স্লিপ আছে তো? একবার কিন্তু ভেরিফাই করে নেব। হ্যাঁ আছে, দিচ্ছি। আপনার সেভিংস কীরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন তো? কোন কোন কোম্পানির সাথে শেয়ার আছে? বাবা, আপনি একদম যেন অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? এই কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। এই কেন? তা আমি কি করে বলবো, মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি প্রয়োজন। আমার নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। হ্যাঁ, মার্কস সাহেবের মতো তাই। আচ্ছা, একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু তুলুন তো, তুলুন না, তুলুন। ইস, কি করছেন এটা? লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য। বিশ্বাস করুন, আমি কোনো রকম ইশারা। করেছিলেন, শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখে নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। এই আমি খুবই লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার শরীরের কোনো মাপের মানে বলছি, তো ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু দেখা যাক। আচ্ছা আচ্ছা, আসুন আসুন। এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার তো বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলীর কটা খণ্ড? এই 10-12টা হবে বোধহয়। আজ্ঞে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকে একটু নজর রাখবেন। চলুন এখন অন্য ঘরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আচ্ছা, এইটা হলো কমন স্পেস। টিভি দেখা, খাওয়া দাওয়া, আরো। না না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। আমি তো এখানেই ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। ওতে কোনো অসুবিধা হবে না। এই দেওয়ালটা ভেঙে দেবো, তাহলেই স্পেস বেড়ে যাবে। আসুন, এই বারান্দাটায় দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতে এই নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। এই কিছু বললেন? কই না তো। আসুন আসুন, এইটা হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গাই থাকবে না, সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হবে। বলছি, এই বেডরুমটা চেঞ্জ করব। বাথরুম কোথায়? এই কমন স্পেসের ওপাশে। অ্যাটাচড নয়? উহ, আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদিসপ্তগ্রামে আচাতে যাবেন? এই কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। এক কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যান করেছিল? আমি সব কিছু করিনি। বলছি, রান্নাঘর দেখবেন না? না না, যেখানে আমি কোনোদিনও ঢুকবই না সে জায়গা আমি দেখতেই চাই না। আচ্ছা, আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। আচ্ছা, মা নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো। আরেকটা মাছ দিই? এই আপনি বরং আর একটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা। আচ্ছা, বাচ্চা কাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? কেন, বড় ছাদ আছে, এই ছাদে খেলবে। আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো। সব কিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মা ভালো রান্না করেন, তাই বলে অত আঙ্গুল চাটবেন না। এই আমাদের বিয়েটা হবে না, না? কেন?
এই সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? ওহ, এই প্রথম আপনি হাসলেন, গালের টোলও পড়লো ঠিক শর্মিলার মতন। এই শর্মিলাটা আবার কি? আরে শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কেন, কোনোদিনও প্রেম টেম করেননি? সাহস পাইনি। কোনো চুমু টুমু? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিনও জড়িয়েও ধরেননি? সেটাও একবার। কাকে? সাধক বামাখাপার মূর্তিকে। না, এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না না, আমিই প্রথম। যাক, এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল। আচ্ছা, এই বলছি খাওয়ার পরে কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। এই নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, এই যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব না, নিজেই ধরি, যা থাকে কপালে। এই হ্যালো, আমি মা বলছি, না মানে সরি, শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। এই সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো বলুন তো? প্রবলেমটা কি? এই আমার না পেটটা খারাপ, মানে সরি, মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। আচ্ছা, আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম, হবে না। এই আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? এই আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করব। এই তুমি না খুব ভালো, জানো তো? এরই মধ্যে তুমি? না না, মানে ওই তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে। আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমার একেবারেই চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর কিন্তু শর্মিলা বামাখ্যাপা নয়, মনে থাকে জানো। তাহলে সানায়ের অর্ডার দিয়ে দিই? কেন, শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করে দিয়েছে। কই, শুনতে পাচ্ছি না তো। বুকের মতে কানটা পাতুন না। এ কি, মানে রিসিভারে যে গান পেতে আছে? খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। ও, এইবার বুঝেছি, আমারও বুকে সানাই বাজছে। হ্যাঁ নয়, হ্যাঁ। শুনলেন, দেখলেন শ্রুতি নাটক পাকা দেখা। এবার আমাদের সর্বশেষ আকর্ষণ, নাটক দম্পতি।